কোরবানি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও আত্মত্যাগের এক অনন্য মাধ্যম। সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি আদায় করা ওয়াজিব। তবে অনেকের মনে প্রশ্ন থাকে, কোন পর্যায়ের সম্পদ থাকলে কোরবানি আবশ্যক হয়। ইসলামী শরীয়ত অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত সময়ে, যার মধ্যে জুমা ফরজ হওয়ার শর্ত বিদ্যমান থাকবে এবং সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি ওয়াজিব হবে। অর্থাৎ ব্যক্তিকে মুসলিম, প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। কোরবানির জন্য নির্ধারিত নেসাব হল 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। বর্তমানে রূপার মূল্য তুলনামূলক কম হওয়ায় অধিকাংশ আলেম রূপার নেসাবকেই হিসেবের ভিত্তি হিসেবে গ্রহণ করে। কোনো ব্যক্তির কাছে যদি 52.5 ভরি রূপা কিংবা তার সমপরিমাণ নগদ অর্থ, স্বর্ণ অলংকার, ব্যবসায়িক পণ্য বা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। অতিরিক্ত সম্পদের মধ্যে বাড়তি জমি, বাড়ি, গাড়ি বা আসবাবপত্র অন্তর্ভুক্ত হতে পারে। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি ভরি রূপার মূল্য প্রায় 3,568 টাকা হিসেবে ধরা হলে 52.5 ভরি রূপার দাম দাঁড়ায় আনুমানিক 1,86,795 টাকা। তাই ঋণ ও প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে, তবে তাকে কোরবানি করতে হবে। তবে রূপার বাজার মূল্য পরিবর্তনশীল হওয়ায় কোরবানির দিনগুলোতে চলমান বাজার দর অনুযায়ী নিসাব হিসাব করা উচিত। এ বিষয়ে ফিকহের কিতাব বাদায়ুস সানায়ে 4/196-এও উল্লেখ রয়েছে। যাদের কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কোরবানি আদায় করে না, তাদের জন্য হাদিসে কঠোর সতর্কবার্তা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে অথচ সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। কোরবানি শুধু পশু জবাহ করার নাম নয়, এটি ত্যাগ, আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতীক। হাদিসে এসেছে, কোরবানির পশুর প্রথম রক্তবিন্দু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন। কিয়ামতের দিন সেই পশু তার শিং, পশম ও খুর সহ হাজির হবে এবং নেকির পাল্লা ভারী করবে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।